এদিকে বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনে অস্থির হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল। আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পোশাক কারখানায় নাশকতার ঘটনায় মধ্যরাতে আশুলিয়া থেকে সন্দেহভাজন 6 জনকে আটক ও 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পোশাক কারখানা জুড়ে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে শিল্প অঞ্চল আশুলিয়ার পলাশবাড়ি এলাকা গিল্ডেন গার্মেন্টসের সামনে অবস্থান করছে। আপনি জানেন যে শিল্প কারখানায় কিন্তু আজকে বন্ধের দিন। তো গতকাল কিন্তু রাত থেকে এই গত কয়েকদিন যাবৎ কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ার অস্থিরতা, শিল্প কারখানা কিন্তু অস্থিরতা বেড়েই চলছে, দিনকে দিন বেড়েই চলছিল। এবং গতকাল কিন্তু শিল্প অঞ্চল আসলে কিন্তু বেশ কয়েকটা মানে সব কারখানা কিন্তু স্বাভাবিকভাবে খুলে দেওয়ার পরে কিন্তু 2-3টা কারখানা নিরবচ্ছিন্ন ঘটনায় কিন্তু বন্ধ ঘোষণা করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এবং এই মধ্যরাতে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযানে কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছে, এমনটা জানতে 2 জনকে আটক দেখিয়েছে যৌথ বাহিনীর, এমনটা আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে বলতে আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার যে পলাশবাড়ি এলাকার, কিন্তু দেখা যাচ্ছে যে এবং গিল্ডেন গার্মেন্টসের পাশেই কিন্তু অবস্থান করতে দেখতে পাচ্ছেন। এখানকার যে কিছু শিফটের কাজ বন্ধ ছিল, সেই শিফটের কাজ কিন্তু তারা চালু রেখেছেন এবং স্বাভাবিক রেখেছেন, এমনটাই জানতে পেরেছি। তবে এইখানকার যে শ্রমিকরা রয়েছেন আজকে কিন্তু শ্রমিকরা একদম নেই, কারণ শিল্পাঞ্চল আসলে কিন্তু আজকে তো বন্ধের দিন। তো সেক্ষেত্রে কিন্তু শিল্পাঞ্চল আসলে কিন্তু আজকের যে পোশাক শ্রমিকরা রয়েছেন তারা ওরকমটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সবকিছু বলা যায় যে শিল্পাঞ্চল স্বাভাবিক রয়েছে। তবে গতকাল কিন্তু কয়েকটা কারখানা কিন্তু বহিরাগতদের দ্বারা যে পোশাক শ্রমিকদের সাথে কিন্তু হতাহতের ঘটনা 30 জন আহত হয়েছিল, আমরা এমনটাই জানতে পেরেছিলাম। সব মিলে যে বলা যায় যে এই মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়া স্বাভাবিকই রয়েছে। মুনিয়া।